হ্যালো। জেনারেল হাফিজ অবসরপ্রাপ্ত অ্যান্ড মিনহাজ হার্ভার্ডের সাবেক স্টুডেন্ট, সারা বিশ্ব চষে বেড়ায়, যার হাত অনেক লম্বা, আওয়ামী লীগের দালালিটা করে আর কি। তার মূলত কাজ হচ্ছে আওয়ামী লীগের দালালি করা। সো এই দুজনের কল রেকর্ড ফাঁস হয়েছে কিছুক্ষণ আগে। পুরাটা কল রেকর্ডে শুনলাম, যা বুঝতে পারলাম যে আমাদের আমাদের বলতে আওয়ামী লীগের লাস্ট অপশন হচ্ছে, লাস্ট হোপস ইন দ্য ক্যাবিনেট, ইন দিস ক্যাবিনেট, সেটা হচ্ছে চুপ্পু আর হচ্ছে জেনারেল ওয়াকার। এই দুইজন হচ্ছে আওয়ামী লীগের লাস্ট হোপস। তাদের প্ল্যান হচ্ছে, যদিও তারা অনেক পজিটিভ কাজ করছে ফর আওয়ামী লীগ, সেটা হচ্ছে তারা জেনারেল ওয়াকার চুপ্পুকে সরাইতে দেয় নাই, অ্যান্ড ঠিকমতো বিচার কার্য সম্পন্ন করতে দেয় নাই, সংস্কার কার্যে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড লাস্ট অফ অল এখন এমন পরিস্থিতি একটা ঘোলাটে করছে যে এখন একটা মার্শাল ল সিস্টেমে নিয়ে আসবে, মার্শাল ল জারি করবে, সেনাবাহিনী ক্ষমতায় যাবে, গিয়ে তারপর একটা নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন দিবে, সেখানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এটা হচ্ছে প্ল্যানিং। আর এই প্ল্যানিং নিয়ে কাজ করতেছে হচ্ছে জেনারেল ওয়াকার। এই 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 কল রেকর্ড থেকে যা বোঝা যাচ্ছে, জেনারেল ওয়াকার অ্যান্ড হচ্ছে চুপ্পু, তারা তো থাকবেই। অ্যান্ড আপকামিং ডেজে ভারতে একটা মিটিং বসাবে, ট্রাম্প যখন সফর করবে, তো ট্রাম্প ভারতে সফর করলে তো ভাই ট্রাম্পের জুতা পিটা করবে ভারতের জনগণ, এটা তো 100%। এটা তো এত সোজা না। এখানে আমি এই কথাটা বলতেছি আর কি, যেহেতু ট্রাম্পের কথা আসছে। তো ওই যে মিনহাজ বলতেছে কি, হার্ভার্ডের যে সাবেক স্টুডেন্ট, মানে ভারতীয় এবং বাংলা আওয়ামী লীগের দালাল, সে বলতেছে যে আমি ট্রাম্পের সাথে ইন্ডিয়া সফর করব। ইন্ডিয়া নাকি ফার্স্ট সফর করবে হচ্ছে ভারতে, অথচ ট্রাম্প নাকি ফার্স্ট সফর করবে হচ্ছে ভারতে, অথচ ট্রাম্প কিন্তু ফার্স্ট সফর করছে সৌদি আরবে। বড় সফর। ভারতে কিন্তু সে এখনো সফর করে নাই। তো দালালরা কিন্তু এরকম কথাই বলে। দালালরা এমন কথা বলবে, মনে করেন যে আপনাকে মানে ইনফ্লুয়েন্স করে, মনে হচ্ছে নেত্রী মানে শেখ হাসিনা আগামীকালে চলে আসবে। তাদের কথোপকথনে যা বোঝা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে নেত্রী মানে কনফার্ম বাংলাদেশে ইন করবে। কারণ দালালরা কিন্তু অনেক অনেক সুন্দর করে কথা বলে, বিশেষ করে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে আর কি। সো তখন নাকি ট্রাম্প যখন যাবে, তখন নরেন্দ্র মোদীর নিয়ে, শেখ হাসিনার নিয়ে, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে চুপুরে নিয়ে একটা ভালো একটা গেট টুগেদার, একটা ডিনারের আয়োজন করবে। সেখানেই মূলত প্ল্যান হবে যে বাংলাদেশ আসলে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আবার আসবে। তো বলি কি, বাংলাদেশে রয়ের মাধ্যমে আর কি, রয়ের সাথে খুব অয়েল কানেক্টিভিটি হচ্ছে এই মিনহাজের। তো বলি কি, তোরা রাজনীতি করবি, তোরা আওয়ামী লীগের ক্ষমতায় আনবি, তোরা যাই করিস ভাই, জনগণরা একটু মাথায় রাখিস, বাংলাদেশের জনগণরা একটু মাথায় রাখিস। বাংলাদেশের জনগণরা মাথায় না রাখলে কিন্তু অবস্থা খারাপ হবে। আর বিএনপি, জামাতি ইসলাম, এনসিপি, বৈষম্য বিরোধী, তোরা কি বাল ফালাস? তোরা কি রাজনীতির নামে বাল ফালাস দেশের মধ্যে? এক চুপ্পুরে সরাইতে পারলি না গত দশ মাস ধইরা, ওয়াকাররা সরাইতে পারলি না গত 10 মাস ধইরা। কে রাজনীতিরে করস তোরা? কিসের রাজনীতি করস তোরা? এই প্রত্যেকদিন রাস্তা ব্লক করে রাজনীতি করো, এনসিপি আর হচ্ছে জামাতি ইসলামে, আর হচ্ছে এই হেফাজতে ইসলাম, আর হচ্ছে কি এই বিএনপি। তোগর কি এই রং তামাশা দেখার জন্য বাংলাদেশের জনগণ বসে থাকে? হ্যাঁ, রাজনীতির ছুদাসবেটা বিএনপি প্রেসিডেন্টও সহায়তা পারস না গেলা গিয়া, আবার নির্বাচন করস কিছুক্ষণ পর পর। তো কথা শোন, এখন মানুষের প্ল্যানিং শুন, নাকি তোরা এইসব প্ল্যানের মধ্যে আসস বাংলাদেশের জনগণকে 12টা বাজায় দিয়া? বাংলাদেশের জনগণ আর এগুলো দেখতে অসহ্য হয়ে গেছে এখন যদি এই যে কেন এগুলো করতেছে জানোস? এগুলো করতেছে হচ্ছে বাংলাদেশের জনগণের একটা পালস সফট কর্নার যেন আর্মির উপরে চলে যায়, এই রাজনৈতিক দলের উপরে যেন না থাকে। রাজনৈতিক দলগুলোর উপরে যখন আস্থা বাংলাদেশের জনগণ হারাবে, তখনই মার্শাল ল আসবে। আর মার্শাল ল আসার পরে তো মার্শাল লর ওয়াকার ক্ষমতায় আসা মানে হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় আসা, সেম। বিচি ছাড়া সেনাবাহিনী, দ্যাট মিনস, এটা তো বলেই দিচ্ছে। ওয়াকার তো হচ্ছে আওয়ামী লীগের কর্মী। আর এটা তো ওই যে মেজর হাফিজ বললোই, মেজর হাফিজের সাথে তো ওয়াকার নিজে বলছে 9 তারিখে, 5 তারিখের পরে, যে একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনবে। হ্যাঁ, তো রাজনীতি করস, মাঠঘাট কাঁপায় ফেলাস, স্লোগান, মিছিল, মিটিং, কত জায়গায় কত কি। তো প্রেসিডেন্টের সরাইতে পারস না গেলে চুপ করে? হ্যাঁ, জায়গা মতো কিছুই না, না খালি আকাশের কাজ সবাই পারো, জায়গা মতো কিছুই পারো না আর কি।